ইনসাফের লড়াই করতে পারো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো। তাকে দেখো উসমান গাদি মারা গেল, সারা বিশ্বের মানুষ কান্নাকাটি করে। ওরে বাবা, এত মানুষ জানা যায়, বিগত সময়ে জাতীয় পর্যায়ের নেতাদের জানাজায় হয় নাই। ওসমান গাদি ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে মারা গিয়েছে। বিশ্বের আনাচে কানাচে সবার চক্ষু থেকে পানি পড়ে। যতদিন তোমার হৃদয়ে দিল থাকবে, তোমার বুকের মধ্যে অন্তর থাকবে, রূপ থাকবে, ততদিন উসমান গাদির নাম সবাই মুখে মুখে নিবে। কথা কও ঠিক না? এ আগাম সব মুসাফির দিল না লাগা, আখলে দিল কি নজর সে রূহ কর তাজা, শাহ দৌলত সব ফকির को देखने, शाह दौलत सब फकीर को देखने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ए যুবক আল্লাহর গোলাম, তোমাদের বয়সটা বড় ভয়ঙ্কর বয়স। আমার নবী বলেন আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন বয়সটা বড় পাগলামির বয়স। এই পাগলামির কারণে ছেলে মেয়ের সাথে ইনসাফ করা যায় না, এলাকাবাসীর সাথে ইনসাফ করা যায় না। কেউ আমাকে একটা মারলে একটাই ওই পরিমাণ মারা যাবে, তার থেকে বেশি জোরে মারা যাবে না। কিন্তু আমাদের যুবকদের অবস্থাটা তো এমন হয়ে গেল, কেউ যদি আমাকে গালি দেয় আমি তার বাপরে গালি দিই, আওয়াজ করে কোন ঠিক না? কেউ যদি আমার আব্বারে গালি দেয় আমি তার আব্বা কেন তার মারে তুলে গালি দিই। কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি আমার মারে গালি দেয় আমি তার 14 গোষ্ঠীরে গালি দিই। কথা বলেন ঠিক না বেটি? আজ প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে, কে কার থেকে কি প্রতিশোধ নিবে? এগুলো জাহিলি যুগের প্রথা। আমার মায়ার নবীর নিয়ম এটা না। আমার মায়ার নবী একদিন গাছের নিচে বসে আছেন, হঠাৎ করে ঘুমাইতেছেন। একটা কাফের নবী বুকের উপরে ওইটা তরবারি নিয়ে কয়, বল বল মুহাম্মদ, তোরে আমার তরবারি থেকে কে বাঁচাবে? আমার নবী চাইলে তাকে ধরতে পারতেন, নবীর শক্তি কম ছিল না। নবী কয়, আমারে বাঁচাবেন একমাত্র আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন এই কথাটা বলছে, কাফেরের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। আমার নবী এবার তরবারিটা নিয়ে তার বুকের উপরে উঠে কয়, তোরে কে বাঁচাবে? কাফের কয়, নবী আমারে বাঁচানোর মতো কেউ নাই, আপনার তো আল্লাহ ছিল, আপনার আল্লাহ আপনাকে বাঁচাইছে, আমারে বাঁচানোর মতো তো নবী কেউ নাই। আমার নবী চাইলে মারতে পারতেন, ও যুবক তুমি তেমন হইলে কারোরে ছাড়বা না। কিন্তু নবী কয়, আমি রহমতের নবী, আমি ভালো ব্যবহার নিয়ে আসছি, আমি ইনসাফ নিয়ে আসছি, আমি তোরে মারবো না, আমি ছেড়ে দিলাম। যেই নবী বলছে তোরে আমি মাফ করে দিলাম রে, কাফের কয় সহ্য করতে পারি না, আর দুশ্মন থাকবো না, এক্ষুনি কালেমা পড়ায়া আমাকে আপনার বন্ধু বানায় না। हर के ऊपर खल्क़ बख्शा यद हमें बेशकब रूए अफ़ज़ा यद हमें। এ যুবক আল্লাহর গোলাম, কান দুইটা লাগাইয়া দাও, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই রে আল্লাহর গোলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ কয় ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ও যুবক, প্রতিশোধ নিবা, ভালো প্রতিশোধ আর খারাপ প্রতিশোধ এক হতে পারে না। আল্লাহ বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, যদি কাউকে তুমি ক্ষমা করে দাও, কাউকে যদি তুমি প্রতিদানটা ভালো দিতে পারো, তোমারে গালি দিছে গালি দিবা না, ইনসাফ করবা। কারণ আল্লাহ বলেন ইনসাফ যদি না, ইনসাফের থেকে আরো বড় হলো ইহসান। কেউ গালি দিছে তুমি গালি দিবা না, তাকে মাফ করে দিবা। কেউ থাপ্পড় দিছে থাপ্পড় দিবা না, মাফ করে দিবা। কারণ সে যেই মানে যতটুক জোরে থাপ্পড় দিছে তুমি তো অতটুক জোরে পারবা না, তার থেকে বেশি হবে না কম হবে, এজন্য ক্ষমা করে দিবা। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলে এমন আচরণ যদি কেউ করতে পারে, যদি কেউ তোমার দুশমনও থাকে, তাকে তোমার আল্লাহ তোমার অন্তরঙ্গ বন্ধু বানায়া দিবে। এ যুবক আল্লাহর গোলাম, তোমরা তো পাগল,
এই পাগলামির কারণে নিজের সাথে বেইনসাফি করবা না, আল্লাহর সাথে বেইনসাফি করবা না। যেই আল্লাহ তোমারে কানটা দিল, ওই কানটা দিয়া তুমি কেমনে আল্লাহর নিষিদ্ধ জিনিস গান বাজনা শোনো, পরনারীর কণ্ঠটা শোনো। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক কোরআনে রাগ করিয়া রাগান্বিত হয়ে কয়, ওয়াস্তাফজিজ মান ইসতাতা বিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা। ও শয়তান, যারা গান বাজনা শুনবে রে, এদেরকে তুমি নিয়ে যাও, এদের সন্তানে তুমি ভাগ বসাও, এদের বিবির সাথে শয়তান তুমি সহবাস করো, কারণ এরা হলো শয়তানের দল। কারণ গান বাজনা করা এটা আল্লাহর কাজ নাকি শয়তানের কাজ? যারা গান বাজনা করে এদের সন্তানে শয়তানে ভাগ বসাই। ও যুবক, হযরত ওমর তো তোমার মতো পাগল ছিলেন, তরবারি নিয়ে নবীর কাল্লা কাটার জন্য রওনা দিয়েছে, কিন্তু যখন বোনের বাড়ি গিয়া কোরআনের তেলাওয়াত শুনেছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের তেলাওয়াত শুনেছে, দিলটা নরম হয়ে গেছে রে। আমার নবীর পদতলে এবার তরবারিটা রেখে দিছে। এ যুবক, এত কষ্ট করে মাহফিল দিয়েছ, আমি চাই রে হযরত ওমরের মতো তোমরা চেঞ্জ হয়ে যাওয়া। হযরত ওমর যেমন আগে নবীর কল্লা কাটার পাগল ছিলেন, তো পরে নবীর দুশমনদের কল্লা কাটার জন্য পাগল হয়ে গেলেন কোরআনের তেলাওয়াত শুনিয়া। এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের কিছু কথা ওলামা একরাম থেকে শুনেছ, দেখোনি তোমার দিলটা একটু নরম হয় কিনা? ওমরের জীবন যদি কোরআন তেলাওয়াতে পরিবর্তন হতে পারে, কোরআনের ওয়াজ শুনে তাফসীর শুনে তোমার দিলটা কেন নরম হবে না? এই জমিনে কত যুবক এমন আছে, নেশা ছেড়ে দেয়, বেপরদা ছেড়ে দেয়, নামাজ ধরা শুরু করে দেয়, মা বাবাকে কষ্ট দেয় না, সব জায়গায় ইনসাফ করে, সব জায়গায় ন্যায় বিচার করে, এই ধরনের মাহফিলে বসে কান্না করে তওবা করে। তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়ে গেল নাকি? না 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 যুবক, আমি তোকে বন্ধু হয়ে বলছি, আমি তোর দুশমন না রে। যদি পারতাম আমার বুকটা ফাইড়া তোরে দেখাইতাম, আমার বুকের মধ্যে তোর জন্য কি মায়া কি দরদ রে যুবক। পায়ে হাত রেখে বলি, আর নেশা করিও না, গরম গরম ভাব আর দেখাইও না। বিবির সাথে ইনসাফ করো, ছেলে মেয়ের সাথে ইনসাফ করো, নিজের সাথেও ইনসাফ করো, আল্লাহর সাথে ইনসাফ করো, কারোর প্রতি জুলুম করবা না। কারণ হাসরের কঠিন ময়দানে এক চিমটি পরিমাণ জুলুমের কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন, জুলুমের কোনো ঠিকানা নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। ওই জুলুম যারা করবে রে, এদেরকে জাহান্নামের আগুন দিয়ে সোজা করা হবে। ও বাবা, ওই জাহান্নামের আগুন তো কেউ সহ্য করতে পারবা না। যারা পরিমাণ জুলুম করলে তাও সেদিন দেখতে পারবা রে বাবা। মায়ের সাথে জুলুম করলে তাও প্রতিদান দেওয়া হবে, বাবার সাথে জুলুম করলে প্রতিদান দেওয়া হবে, এলাকাবাসীর সাথে জুলুম করলে প্রতিদান দেওয়া হবে। সব জুলুমের প্রতিদান ওই দিন পাইয়া যাইবা। আমলনামা যেই দিন দেওয়া হবে, ঘোষণা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেক আমল যে করবে সেটাও সে বুঝে পাবে রে, এক যাররা পরিমাণ গুনাহ যে করবে সেটাও সে বুঝে পাবে। এ যুবক, সারাদিন মোবাইলটারে নিজের আপন বানাইছো, এই মোবাইল তোরে কি দিল কিছু দেয় না। মোবাইলের কারণে তোর চেহারার রংটা দূর হয়ে যায়, তোকে মানুষ ভালো পায় না, তোর শরীরটা দুর্বল হয়ে যায়। পায়ে হাত রেখে বলি, মোবাইলটা ছেড়ে দাও না যুবক। নারীর পিছনে গড়িয়া নিজের জীবনটা বরবাদ করিয়া না রে যুবক। কোথায় কি করতেছো মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। না না রে যুবক, আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি মাওলা সব দেখি। রাতের আধারে মনে করো দরওয়াজা লাগানো, মা নাই বাবা নাই, ল্যাপ কম্বলের নিচে মোবাইলটা নিয়ে বসে যাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখি রে। এ যুবক, ওই আল্লাহর ভয়টা দিলের মধ্যে ঢোকাও। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ওরে পর্দার আম্মা জান, যেই বাড়িতে
একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছেন, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন রে মা। ও মা, যেই চুলটা আজকে খুলে খুলে আটতেছেন, হাসরের ময়দানে নয়, কবরের মধ্যে গেলে আপনার এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। ওই একটা সাপ যদি জমিনে একবার সবল দেয়, পৃথিবীতে আর কোনোদিন কোনো ফসল জন্ম নিবে না, সব বিষাক্ত হয়ে যাবে। আমি কার সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম, কার সাথে একটু অন্যায় করেছিলাম, অবিচার করেছিলাম, ও দুনিয়ার নেতৃবৃন্দ, নেতারা, ও দুনিয়ার মাতাব্বর ভাইরা, আপনারা যারা সমাজের নেতৃত্বে আছেন, আপনারা যারা চেয়ারম্যান আছেন, আপনারা যারা মেম্বার আছেন, খুব সাবধান, খুব সাবধান রে ভাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহর চেয়ারের পাশে নূরের চেয়ার পাবেন। আর যদি বিচার আচার যদি আপনি আল্লাহকে ভয় করে না করেন, আসরের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন হবেন। আহারে, আমল নামা দেখিয়া মানুষ তত্তর করে কাঁপবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমল নামা, যারা পরিমাণ সামান্য ছোট আমলও ছাড়া হয় না, ছোট গুনাহটাও ছাড়া হয় না। ওরে বাবা, বদ আমলটা সামনে দিয়ে দেওয়া হবে না, আর বুককে ছিদ্র করে হাতটাকে বুকের ভেতর দিয়া বাহিরে দিয়া পেছনের দিকে আমল নামা দেওয়া হবে। বান্দার এখন চক্ষুটা সামনে কেমনে পড়বে? আল্লাহ বলবে, ফেরেশতা রে, কাঠটা মোচড় মেরে পিছনের দিকে দিয়ে দাও। পিছনের দিকে যখন দেওয়া হবে রে বান্দা, তখন আমল নামা পড়বে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা বাজার নেই পৃথিবীর কারণে। জাহান্নামে মানুষ পড়তে পড়তে কয়লা হয়ে যাবে, পানি পানি বলে যখন চিল্লাবে, আল্লাহ বলবেন, লা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খাবার নাই। ওটা যখন খাবার জন্য গ্লাসটা মুখের কাছে আনবে, চেহারার চামড়ার গোস্তগুলো গলিয়া গলিয়া তেল চর্বি হয়ে পড়ে যাবে। যখন খাবে, কলিজা নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে ছিদ্র হয়ে, পায়খানার রাস্তা দিয়ে গলে গলে ঝুপ 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 করে পড়ে যাবে। পিপাসা তো মিটবে না, পিপাসা আরো বেড়ে যাবে। এজন্য বলি রে ভাই, ঘরের মধ্যে গুনাহ করলেও আল্লাহ দেখে, মসজিদে করলেও দেখে, বাজারে করলেও দেখে, হাটে বন্দরেও দেখে, রাস্তায় দেখে, দেশে গুনাহ করলেও আল্লাহ দেখে, প্রবাসে গুনাহ করলেও আল্লাহ দেখে। প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা গুনাহ বেইনসাফি, প্রত্যেকটা গুনাহ হলো জুলুম। গুনাহ করা মানুষের জন্য শোভা পায় না। হাতে ধরে পায়ে ধরে বলি, যত গুনাহ হয়ে গেছে জীবনে কান্না করো, চোখের পানি ফেলো, এই মাহফিল থেকে তওবা করে নাও। আর জীবনে জুলুম করবো না, বেইনসাফি করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নেশার বোতলে মুখ লাগাবো না, মা বাবারে কষ্ট দিব না। তওবার যাদের যাদের নিয়ত আছে রে, তওবার কাটি নিয়তে দুটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আচ্ছা, আগামীতে এরা বিশ্ব নেতৃত্ব দিবে, যদিও এখনো আমেরিকা দেয়। আগামীতে এরা বিশ্ব নেতৃত্ব দিবে, কারণ ওই জমিনের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে। আমার রসুল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনে প্রেরিত হয়েছিলেন। আল্লাহর রসুল সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর রসুল নিজের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, নিজের পরিবারে বিবের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর রসুল নিজে নিজের বংশ গোত্র দলের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর রসুল সমাজের বিভিন্ন বাধ্যবাধকতাকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে সমাজের নাকের উপর বসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর দিকে নজর না করে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, এবং ইনসাফগার কিছু মানুষ জমিনে তৈরি করে গিয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইনসাফের শাসন কায়েম করেছিলেন যে ওমরের জামানায় বাঘ আর বকরি, ছাগল আর বাঘে একই ঘাটে পানি পান করত, কিন্তু ওই বাঘের সাহস হইত না বকরির গায়ে আঘাত করবে। এতটা ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল জমিনে। আমরা তো সেই জাতি, কিন্তু আমরা আজ প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত, প্রত্যেকেই আজকে আমরা জুলুমের সাথে জড়িত। নিজের সাথে জুলুম করি, পরিবারের সাথে জুলুম করি, আল্লাহর সাথে জুলুম করি, সমাজের সাথে জুলুম করি। আমরা তো মনে করি শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রপ্রধান, শুধুমাত্র বাদশাহ ইনসাফ প্রতিষ্ঠা করবে। না না, বিষয়টা এমন না। ইনসাফ এটা ব্যক্তিগত জীবনেও প্রতিষ্ঠা করতে হয়, পারিবারিক জীবনেও প্রতিষ্ঠা করতে হয়, সামাজিক জীবনেও প্রতিষ্ঠা করতে হয়, যুব সমাজের মাঝেও প্রতিষ্ঠা করতে হয়। এক কথায় ইনসাফ এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, এটা সব জায়গায় প্রতিষ্ঠা করতে হয়। এই ইনসাফের লড়াই করতে করতে আমাদের প্রিয় ভাই, কলিজার টুকরা ভাই, পুরা দুনিয়াকে কাঁপায়া দুনিয়ায় অল্প কিছুদিন বেঁচে থেকে আমাদের হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাম পৃথিবীর মানুষগুলো তার জন্য চোখের পানি ছেড়েছে, তাকে আজ যুবকরা মডেল বানিয়ে তার মতো চলার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
এই ইনসাফের মূল কারিগর হলেন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে নবীজির ইনসাফ নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। জোরে সোরে আওয়াজ করে মুহাব্বতে পড়ি আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কিসের আদেশ দেয়? ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদেশ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ইনসাফ করেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ইনসাফের আদেশ দিয়েছেন। নবীর উম্মতের দল, এই জমিনের বুকে যারা ইনসাফ করে এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড্ড মোহাব্বত করেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এই ঘোষণা যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন না তিনি কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন, এই জমিনের বুকে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাগল হইয়া যাই। আরে দুনিয়ার উম্মতের দল যারা জমিনের বুকে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তাদেরকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে কি না মর্যাদা দান করবেন। হাদিস যদি বলি একটু ভালো করে শুনে নেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। আবার আপনার মায়ার নবী বলেন, হাসরের কঠিন ময়দান মানুষগুলো তখন উলঙ্গ হয়ে যাবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আমার নবী বলেন, হাসরের কঠিন ময়দানে মানুষগুলোর পায়ে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, নগ্ন পায়ে নগ্ন শরীরে পুরা পৃথিবীর মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। আমার নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মায়ার নবী, মানুষগুলো কি একে অপরের দিকে তাকাবে না? আল্লাহর নবীজি ফরমান, কেউ কারোর দিকে তাকানোর সুযোগও পাবে না, চিন্তাও করতে পারবে না, কারণ ওই ময়দানটা কবে ভয়ঙ্কর। আল্লাহ পাক ওই দিন ইনসাফের বিচার কায়েম করবেন। আল্লাহ দুনিয়ার জমিনে ভয় দেখায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। হাসরের কঠিন ময়দানের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় আর বলে, ওই দিনের ভয় করো যেই দিন তোমার রবের দরবারে তোমার কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা, অতঃপর তুমি যা 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 দুনিয়ায় করেছো পুঙ্খানো ভাবে কড়া গন্ডায় তোমাকে হিসাব বুঝায়া দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, ওই দিন জুলুম করা হবে না। আরে ওই দিনের ভয়াবহতা কেমন! সূর্য এত নিকটে, ঘাম পড়তে 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 ঘামের সাগর হইয়া যাবে। কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে ডানা পর্যন্ত, গলা পর্যন্ত, কারো ঘাম হবে চক্ষু পর্যন্ত। কেউ আবার ঘামের সাগরে হাবুডুবু খাবে রে, কেউ কারোরে পরিচয় দিবে না। সবাই শুধু নাফসি নাফসি করতে থাকবে আর বলবে আমার কি হালাত। কারণ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর আকার ধারণ করিয়া সব শাসকদেরকে ডেকে বলবেন, দুনিয়ায় যারা জুলুম করেছো, দুনিয়ায় যারা ক্ষমতা দেখিয়েছো, আজকে তোরা কোথায়? আজকের রাজত্ব কার রে? আজকে কার কি ক্ষমতা আছে? আজকে তোরা তোর ক্ষমতা দেখা। আল্লাহ পাক হুঙ্কার দিবেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক যখন বিচারের কাঠগড়ায় বিচারের চেয়ারে বসে যাবেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্ক
وقيل وقيل الحمد لله رب العالمين আল্লাহ বলেন তোমরা দেখবা যেই দিন আল্লাহ পাক হাসরের ময়দানে বিচারের জন্য বসে যাবেন, 8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশটা নিয়ে কাঁধে করে নিয়ে দাঁড়ায় থাকবে। চতুর্দিক থেকে ফেরেশতারা আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে। আজকের দিনে আল্লাহ পাক জুলুম করবে না। আল্লাহ পাক একটা হুঙ্কার সেদিন দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ওই দিন হুঙ্কার দিয়ে বলবেন, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, দুনিয়ায় অনেক ক্ষমতা দেখিয়েছো, অনেক বিচারাচার করেছো, জুলুম করেছো, আজকের দিনের রাজত্বটা কার রে? হাসরবাসী তত্তর তত্তর করে কাঁপবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ আবার নিজেই জবাব দিয়া বলবেন, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আওয়াজ করে বলেন একমাত্র কার? আস্তে সুলতানি মুসাল্লাম মারুরা ইস্তে কাসরা জাহরায় চুপ ওয়াচেরা। আল্লাহ যা বলবেন ওই দিন আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারো থাকবে না। ওই বিচারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন কথাটাও কেউ বলতে পারবে না। ওই কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ যে আসনে বসে থাকবেন ওই আসনের নিচে একমাত্র ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। মায়ার নবী বিশ্ব নবী বলেন, সেই আরশের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বরে কারা? শুনতে রাজি কারা? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করার জন্য পড়েন আমিন। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে যেই 7 প্রকার মানুষকে ছায়া দিবেন, তার মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিল। এই জমিনে যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবে রে, 1 নম্বরে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবে। শুধু তাই নয় রে মুসলমান, আরো আশ্চর্যজনক একটা হাদিস শুনে দিব নাকি? বলবো সবাই বলেন বলবো কিনা? এত আশ্চর্যের হাদিস আপনারা হয়তো বা শুনেন না। আপনারা জানেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক নূরের মুকুট পরাইবেন কাকে? হাফেজ আলেমের বাপ মাকে। শুনছেন কি শুনেন নাই? ওই নূরের আলো এত বেশি হবে রে, পুরা হাসরবাসী তাকায় 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 দেখবে আর প্রশ্ন করবে, এই নূর কার আসতেছে? হাফেজের বাবার নূর, আলেমের বাবার নূর, মায়ের নূর রে বাবা, টুপির নূর রে বাবা। কিন্তু আজকে আর একটা হাদিস শুনে নেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুকসিতুনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেই চেয়ারে বসে 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 বিচার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই চেয়ারের পাশে নূরের তৈরি আর একটা চেয়ার বসাবেন। বলেন না জোরে, কিসের তৈরি? আরো জোরে। ইট পাথরের তৈরি নূর, আল্লাহ পাকের নূর। ওই নূর কেমন? ওই নূরের 70,000 পর্দার একটা পর্দা উড়াইলে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, পাগার জোরে পড়ে সরকার হয়ে যায়। সেই নূরের তৈরি একটা চেয়ার আল্লাহ পাক নিজের চেয়ারের পাশে বসাবে। ওরে চট্টগ্রাম বারোয়ার ঘাটের মুসলমান, জানতে কি মনে চায় না আল্লাহ পাকের চেয়ারের পাশে নূরের চেয়ারে কাল হাসরে আল্লাহ কাকে বসাবে? কার কার জানতে মনে চায়? হাত তুলে আল্লাহকে দেখো। আরো জোরে হাত তুলে নারায়ে তাকবীর। কে কে ওই চেয়ারে বসতে চান? এবার আবার হাত তুলেন। কে কে ওই চেয়ারে বসতে চান? সবার বসার সুযোগ
বলতেছে আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ধন্যবাদ। এ বাজান, প্রত্যেকেই ওই চেয়ারে বসতে পারবেন, শিখাইয়া দিব নাকি? হ্যাঁ, ওই চেয়ারে বসার সুযোগ সবার আছে, শিখাইয়া দিব। চান চান? এই যে আপনারা বসে আছেন, এরকম পুরা হাসরের ময়দানে সকল মানুষ বসে থাকবে, দাঁড়ায় থাকবে, আর আপনি কি চান আল্লাহর চেয়ারের পাশে একটা চেয়ারে আপনি নূরের চেয়ারে বসে থাকবেন আল্লাহর পাশে? চাই তো ইনশাআল্লাহ। কি আমল বলবো নাকি? আমার মায়ার নবী বলেন, এই জমিনের বুকে যারা ইনসাফ করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের ডান পাশে বাম পাশেও না, আল্লাহ নিজের পাশে নূরের মেম্বারে ইনসাফগার ন্যায় বিচারককে আমার মাওলা বসাইয়া দিবে। তাদের কুদরত তুদারি বার কামাল, আনতা রাব্বি আনতা আসবি দুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাগাদর বার আলে, তুই মেরা নেগাম্বান। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে কোন দিকে তাকানো যাবে না, পারবেন ইনশাআল্লাহ। আরশের নিচে ছায়া পাবেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। মুহাদ্দিসিন ইকরাম বলেন, একটা পরিবারের কর্তা যিনি থাকবেন, বাবা যিনি থাকবেন, তিনিও পরিবারের সকল সদস্যদের ব্যাপারে ইনসাফ করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমার নবী প্রত্যেকটা সেক্টরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম রে, প্রত্যেকের প্রাপ্য তার কাছে বুঝিয়া দাও, প্রত্যেকের প্রাপ্যটা তার হাতে দিয়ে দাও রে বাজান। আল্লাহ বলেন, আর তোমরা যখন বিচার মীমাংসা করবা, মানুষের মাঝে যখন বিচার করবা, আনতাহকুমু বিল আদলি, ন্যায় সঙ্গত ভাবে, ন্যায় ইনসাফের সাথে বিচার করবা। আরে নবীর উম্মতের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিলেন, এই আদেশ তো মানা অবশ্যই কর্তব্য। নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবী নিজেও এই আদেশগুলো মেনে নিজে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। হাদিসের দিকে চলেন, কয়েকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিব। আমার মায়ার নবী বদরের যুদ্ধের জন্য সাহাবাদের কাতার লাইন সোজা করতেছেন, আর এমন সময় আমার মায়ার নবী হাতের মধ্যে একটা তীর লইছে, তীর দিয়া ইশারা করে করে আমার নবীজি ইশারা করে করে কাতার সোজা করে। এই সাহাবায়ে কিরাম, কাতার সোজা করো। আমার মায়ার নবী কাতার সোজা করাচ্ছেন। হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তার পেটটা একটু ফুটা, লাইন থেকে সামনের দিকে চলে আসলো, একটু ফুটা, সে সামনে অগ্রসর হইল। আমার আপনার মায়ার নবী মায়া করিয়া তীরটা দিয়া তার পেটের মধ্যে একটু টুকা দিলেন, আদর করে টুকা দিয়া বললেন, ইয়া সাওয়াদ ইস্তাওয়ি, সোজা হইয়া যাও, লাইনটার কাতারটা সোজা করে নাও। একথা যখন বললেন, হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তখন আমার মায়ার নবীকে ডাক দিয়া কয়, ও মায়ার নবী রে, আপনি তো আমাকে কষ্ট দিয়ে ফেললেন, তীর দিয়া আমার পেটে আঘাত করেছে, আমি বড্ড ব্যথা পেয়েছি। ওয়াকাদ বাযাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদলি, অথচ আল্লাহ পাক আপনাকে সত্য নিয়া আর ইনসাফ নিয়া দুনিয়াতে পাঠাইছেন, আপনি ইনসাফ করে এখন আপনি আমাকে আপনার পেটে একটা আঘাত করার সুযোগ করে দেন। আল্লাহর নবীজি একথা বলেন নাই, আমি গোলাম বাদশাহ, আমি গোলাম নবী, লাইন সোজা করতে গিয়া তোমার পেটের মধ্যে একটু আদর করতে গিয়া ব্যথা লাগছে, তুমি আবার আমার পেটের মধ্যে তীর দিয়া মারবা, এটা হতে দিব না। তোর কত বড় কলিজা করতে চাও? না না, নবী সেইটা করেন নাই, নবী ইনসাফের জন্য এসেছেন। আমার আপনার মায়ার নবী তীরটা এবার হযরতে সাওয়াদের হাতে দিছে, হাতে দিয়া কয়, সাহাবী রে, আমার পেটের মধ্যেও তুমি তীর দিয়ে একটা আঘাত করে দাও। আর হযরতে সাওয়াদ বলে, ও নবী,
আপনার পেটের থেকে কাপড়টা উঠায়া নেন, কারণ আপনি আমাকে যখন তীর দিয়ে আঘাত করছিলেন আমার পেটের মধ্যে তখন কোনো কাপড় ছিল না। ইনসাফের নবী আমার, নিজের বিরুদ্ধে ন্যায় বিচার করা নবী আমার, পেটের কাপড়টা সরায়া সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে দ্রুত আমার পেটে আঘাত করে বদলাটা লয়া লাও, ইনসাফের বিচার কায়েম হয়ে যাক। আর না হয় এখনই যদি আমি মারা যাই, আমি জালেম হয়ে জমিন থেকে বিদায় হব। বিচার আমার বিরুদ্ধে যায় সমস্যা নাই, কিন্তু তুমি মারো। সাহাবী পেছনে নবীর পেছনে বইসা দুইটা হাত ধরিয়া আমার মায়ার নবীর জড়ায়া দইরা দুইটা ঠোঁট আমার মায়ার নবীর পেটের মধ্যে লাগায়া মন মতো চুমু দেয়, মন মতো চুমু দেয়। কয়েকবার চুমু দিতেই থাকে, কয় না আল্লাহু আকবার। আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, মা আমালাকা আলা গাদায়া সাওয়াত, এটা আবার কি করতেছো? দ্রুত তুমি বদলা লও, ইনসাফ করো রে, আমার পেটে তুমি আঘাত করে নাও। সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আপনার গায়ে আমি আঘাত করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। সাহাবী থরথর করে কাঁপতেছে। ওগো মায়ার নবী তাকায়া দেখেন না, কাফেররা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। এক একজন কাফেরের হাতে তীর আছে, এক একজন কাফেরের হাতে পল্লব আছে, এক একজন কাফেরের হাতে খঞ্জর আছে। এক কথিত যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাব রে, কিন্তু আমার মাওলা যদি আমার শাহাদাতটা কবুল না করে, আমার মাওলাই যদি আমার নামাজ কবুল না করে, আমার মাওলাই যদি আমার রোজা কবুল না করে রে, কি দিয়া আল্লাহর দরবারে পার পাবো? দুইটা ঠোঁট আল্লাহর দরবারে দিয়া বলবো, আল্লাহ রে এই যে দুইটা ঠোঁট নিয়ে আসছি, দুইটা ঠোঁট দিয়া তোমার নবীর পেটে চুমু দিয়েছিলাম আল্লাহ, ও আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আরে নবীর উম্মতের দল, আমার নবী বুঝে থাকলে আপনারা একটু জবাব দিবে। নিজে একটু আদর করতে গিয়া পেটের মধ্যে একটু খোঁচা লাগছে, তারপরে আমার মায়ার নবী আবার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজেকে আবার তীরের আঘাত নেওয়ার জন্য যেই নবী রাজি হয়েছেন, দৃষ্টান্ত দেখিয়েছে, একটু মায়া লাগায়া ওই নবীর নামটা বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চট্টগ্রামের মুসলমান, এক নাম্বার দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদেরকে দিলাম। আমার মায়ার নবী নিজের বিরুদ্ধেও ইনসাফ প্রতিষ্ঠা করছেন কি করেন নাই? আরো জোরে বলেন না। দুই নম্বরে আসুন, আমার আপনার মায়ার নবী পরিবারের বিরুদ্ধে গিয়া, বিবির বিরুদ্ধে গিয়া ইনসাফ প্রতিষ্ঠা করছে, বলবো নাকি আমি? আরো জোরে বলেন। একদিন আমার মায়ার নবী এক বিবির বরে খরা খাইতে বসে গেছেন রে বাবা, কিন্তু বলেন তো দেখি, মা যদি এক ভাইয়ের মেজো ভাইয়ের ঘরে খানা খায়, বড় ভাই একটু তরকারি নিয়ে মার জন্য ওই ঘরে পাঠায়া দেয়, কথা কয় না? আমার মায়ার নবী এক বিবির ঘরে খানা খায়, পাশের ঘরে আর এক বিবি নবীর জন্য একটু তরকারি একটু খাবার নিয়া খাদেম রে দিয়া নবীর কাছে পাঠায়া দেয়। খাদেম যখন আসছে খাবারটা নিয়া, নবীজি খাবারটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, এমন সময় নবী যার ঘরে আছে ওই বিবি দেখা রাগ হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। আমার ঘরে নবী খানা খাবে, সতীন তুই পাঠাইলি কেন? এই জন্য নবীর বিবি যার ঘরে আছে খাদেমের হাতেই ভাবে একটা থাপ্পড় দিছে, আর খাবারের প্লেটটা জমিনে পড়ে ভেঙে গেছে। আমার আপনার মায়ার নবী নিজে হাতে ওই খানাগুলো তুলছেন, আর আমার মায়ার নবী প্লেটের ভাঙ্গা ভাঙ্গা টুকরাগুলো তুলে নিয়েছেন। খাদেমকে ডাক দিয়া কয়, খাদেম, যেই বিবি আমার প্লেটটা ভেঙে ফেললো, তার কিচেন থেকে, তার রান্নাঘর থেকে সুন্দর দেখে একটা প্লেট নিয়ে আসো। আমার নবীজির আদেশে খাদেম ওই ঘর থেকে একটা প্লেট নিয়ে আসলেন। কার ঘর থেকে? যে প্লেট ভেঙেছে ওই প্লেটটা এবার মায়ার নবী খাদেমের হাতে দিয়া কয়, যাও যাও, আমার যেই বিবি খানা পাঠিয়েছিল
সেই বিবির ঘরে ভালো প্লেটটা দিয়া দাও। আর আমার আপনার মায়ার নবী ভাঙ্গা চূড়া প্লেটের টুকরাগুলা যেই বিবি প্লেটটা ভাঙছে সেই বিবির ঘরে দিয়া দিছে। আমার মায়ার নবী এ কথা চিন্তা করেন নাই, আমি যদি ভাঙ্গা প্লেটের বিনিময়ে তারে ভাঙ্গা প্লেট রাইখা যদি ভালো প্লেট যে পাঠাইছে তারে না পাঠায়, আমার এই বিবি তো আমারে ঘর জায়গা দিবে না, আমার এই বিবি তো আমারে ভালোবাসবে না, আমার এই বিবি তো রাগ হয়ে যাবে। নবীর কোনো চিন্তা ভাবনা নাই রে, নবী ইনসাফের জন্য এসেছেন। বিবি রাগ হোক আর যাই হোক না কেন, আমার মায়ার নবী ভালো প্লেট পাঠিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়েছেন ও মানুষ, নিজের বিবির বিরুদ্ধে গেলেও জমিনে ইনসাফ করা লাগবে, ঠিক না? এই এলাকার মুসলমান, এটা হলো পরিবারে ইনসাফ, পরিবারে সুবিচার নাই বিচার। এবার আমি আপনাদেরকে হাদিস থেকে একটা দৃষ্টান্ত দিব। বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? বোঝা যায়? কে কে বুঝেন হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, হাতটা নামান। এবার আসুন 3 নাম্বার দৃষ্টান্ত আপনাদেরকে দিয়া দিই। আমার আপনার মায়ার নবী সামাজিক ভাবেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বলবো নি হাদিসটা? আমার আপনার মায়ার নবীর একজন সাহাবীর নাম নুমান ইবনে বশির। নাম বলেন, নুমান ইবনে বশির। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে হাদিসটা বর্ণনা করে, কয় আমার আব্বা আমার একটা জিনিস দিল, আমার একটা গোলাম দিল, আর আমার আম্মাকে গিয়ে বলল, বিবি আমার তোমার ছেলে নুমানকে আমি একটা গোলাম হাদিয়া দিছি। আমার আম্মা জান বলে, ও স্বামী, নবীরে জানানোর আগ পর্যন্ত আমি এই ব্যাপারে খুশি না। বুঝেন নাই? বিবিরে বলছে, আমার বড় ছেলের একটা গোলাম দিলাম। বিবি কি কয়, আগে নবীরে জানাবেন পরে আমি খুশি, তার আগে খুশি না। হযরতে নুমান বলেন, আমার আব্বা জান আমার হাতটা ধরে নবীর দরবারে নিয়ে যায়। নবীর দরবারে বসি আমার আব্বা জান বলে, ও মায়ার নবী, এটা আমার ছেলে, আমার ছেলেরে আমি একটা গোলাম দিছি। আমার মায়ার নবী রাগ হইয়া যায় আর ডাক দিয়া বলে, ইত্তাকিল্লাহ, ও বাপ, আল্লাহকে ভয় করো রে, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আর তোমার সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। একটা ছেলেরে গোলাম দিবা আর একটা ছেলেরে গোলাম দিবা না, এটা আমি নবী সহ্য করতে পারবো না, এটা জুলুম হয়ে যাবে। গোলাম যদি দিতে হয় প্রত্যেকটা ছেলেরে তোমার গোলাম দেওয়া লাগবে। নবীর উম্মতের দলেরা আমার মায়ার নবী দেখায়া দিলেন, এই নবীর উম্মত, ছেলে মেয়ের ব্যাপারে ইনসাফ করা লাগবে। আর একটা হাদিস আপনাদেরকে শুনায়া দিই। আমার মায়ার নবী এইভাবে বয়ান করতেছিলেন, হঠাৎ পিছনের দিকে এক বাবা বসেছে, আর তার ছোট্ট বাচ্চাটা বাইরে খেলাধুলা করতে করতে হঠাৎ করে মসজিদের মধ্যে বাবার সামনে আসছে। নবী কিন্তু সামনে বয়ান করতেছে, হাদিস বর্ণনা করতেছেন। আমার মায়ার নবী তাকে দেখলেন, ওই সন্তান বাবার সামনে যখন আসছে, বাবা মুখটা মুছাইয়া দিছে, মাথাটায় হাত বুলায়া একটা চুমু দিয়া ছেলেটাকে এভাবে দান রানের মধ্যে কোলের মধ্যে বসায়া নিছে। আমার নবী বলেন, তারপর কিছুক্ষণ পর তার আর একটা ছোট্ট মেয়ে মসজিদে নববীতে ঢুইকা গেছে, ঢুইকা বাবার সামনে আসছে। বাবা এবার তার মুখের মধ্যে আদর দিছে, মাথার মধ্যে হাত বুলাইছে, কিন্তু তার বামরানটা খালি রে। বামরানের মধ্যে নিজের বাচ্চাকে না বসাইয়া এইভাবে ফ্লোরের মধ্যে মাটির মধ্যে বাচ্চাটাকে বসায়া দিছে। আমার মায়ার নবী দেখিয়া আমার মায়ার নবী হাদিস বলা বন্ধ করে দিছে, আর ডাক দিয়া কয়, ওই বাপ, ফাহাল্লা, ওই বাবা, তোমার কি আর একটা রান নাই? তুমি কেন তোমার ছেলেটারে ডান্সা কোলের মধ্যে বসাইলা? বাম কোলটা খালি রাইখা মেয়েটাকে কেন নিচে বসাইলা? তুমি এটা জুলুম করলা। ও আমার সাহাবী, এক্ষুনি তুমি তোমার ওই ছেলেটাকে, তোমার মেয়েটাকে বাম কোলে উঠায় নাও। সাহাবী বলেন, আমি আমার মেয়েটাকে বাম কোলে যখন বসাইছি, আমার মায়ার নবী তখন হেসে দিয়েছেন, খুশি হয়েছেন। আর তখন আমার নবী বলে, ইজান আদালতা, এখন তুমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলা। এরে নবীর উম্মতের দল, তার মানে একটা ছেলের ব্যাপারে, একটা মেয়ের ব্যাপারে আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, আমার মায়ার নবী যখন বড় হয়, আমার মায়ার নবীর সৌভাগ্যশীলা মা দুধমা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার মায়ার নবীকে প্রশ্ন করে বলে, ও আমার বেটা মুহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবা। আমার দুইটা স্তন ছিল, তুমি যখন আমার দুগ্ধ পান করতা সবসময় আমার ডান স্তনের দুগ্ধ পান করতা, বাম দিকের দুগ্ধটা তুমি কখনো মুখে দিতা না। আমি যতবার মুখে দিতাম ততবারই তুমি ফিরাইয়া দিতা। তুমি কি একটু আমাকে বলিবা কেন তুমি আমার একটা ডান দুগ্ধটা পান করতা, বাম দুগ্ধটা কেন পান করতা না? আল্লাহর নবীজি বললেন, আম্মা জান, আমি জানতাম আপনার ঘরে আর একটা বাচ্চা আছে, আপনার আর একটা সন্তান আছে। আমি একাই যদি দুইটা দুগ্ধ পান করি, আমার ভাইয়ের জন্য আমি কি রাখলাম? আমার ভাইয়ের জন্য তো আমি কিছু রাখলাম না। চিন্তা করে দেখো রে মুসলমান, আমার মায়ের নবী মায়ের কোলে থাকা অবস্থায় অন্যর উপরে জুলুম করে নাই, ইনসাফের বিরুদ্ধে কিছু করে নাই। নিজে একটা দুগ্ধ পান করেছে, আর একটা দুগ্ধ আমার মায়ের নবীর আবার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। সেই নবীর উম্মত হইয়া বিচারে গিয়া কেমনে টাকা খাইয়া বিচারটা উল্টা পাল্টা করো, টেবিলে ক্ষমতা পাইয়া কেমনে টেবিলের নিচে হাদিয়া পাইয়া ঘুষ পাইয়া কেমনে বিচার উল্টা পাল্টা করো, নিজের সন্তানদেরকে কাউরে জমি কম দাও কাউরে জমি বেশি দাও, এটা আবার কেমনে করো? এ নবীর উম্মতের দল, আমার নবী সব জায়গায় ইনসাফ করেছেন। এবার লাস্টে একটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনাইয়া দিব। আমার আপনার মায়ার নবী নিজের দল নিজের গোত্রের বিরুদ্ধে গেলেও, নিজের দলের মান সম্মান গেলে, নাক কাটা গেলেও, যেই নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ওই নবীর নামটা মায়া লাগায়া বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মায়ার নবী যখন বিচারক মদিনার মসনদে, তখন আমার মায়ার নবীর গোত্রের নাম হলো কুরাইশ। আবার কুরাইশ গোত্রের মধ্যেও কিছু পরিবার আছে যেই পরিবারগুলো বেশি সম্ভ্রান্ত, বেশি নামী, বেশি দামি। আসেনি? ফাতেমা মাখজুমিয়া, কুরাইশ গোত্র তো নবীর গোত্র, নবীর বংশ, আর এর ভেতরে মাখজুমি গোত্র আরো বেশি সম্ভ্রান্ত। আল্লাহু আকবার কোন। ওই গোত্রের একটা মেয়ে নাম হলো ফাতেমা। কার নামে নাম? নবীর মেয়ের নামে নাম। কি করছে জানেন? চুরি করছে। কি করছে? এবার চুরি করলে ন্যায় বিচার কি, ইনসাফ কি? আল্লাহ কোরআনে আছে না নাই? আছে, আছে। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ বলেন, চোর আর চুরনি তাদের হাত কেটে দাও। এখন এলাকার নেতাগুলা সবাই পরামর্শ করে, রে আরে আমরা তো কুরাইশ গোত্রের মানুষ, নবী যদি কুরাইশ গোত্রের মাখজুমি বংশে মাখজুমি পরিবারের, এই ফাতেমার যদি হাতটা কেটে দেয় আরবের মধ্যে আমাদের বদনাম হয়ে যাবে। কুরাইশ বংশের লোক চুরি করছে, কুরাইশ বংশের লোক তো চুরি করে না। কি করবে কি করবে, কিন্তু তারা সবাই জানে নবী ইনসাফ করবে, নবী কখনো বেইনসাফি করবে না। কেউ আমার মায়ার নবীর কাছে কথা বলার সাহস পায় না। ও নবী, বিচারটা একটু শিথিল করেন। আমগো বাংলাদেশে তো এমন দেখা যায়, জজরে যায়া বলে, পুলিশে যায়া বলে, আমার দলের লোক বিচার যেন হালকা হয়। আছে না না? শুধু তাই নয়, একটা বাইক একটা হুন্ডা ধরেছে, কাগজপাতি নাই, হেলমেট নাই, ফোন করে ধরায়া দেয়। নেতা কয় ছাত্রলীগের লোক, ছাত্র দলের লোক, পুলিশ ভয় পায়, আসসালামু আলাইকুম স্যার যান। কথা কয় না? আমার নবী কি এমন নাকি? আরো জোরে বলেন। নবীর উম্মতের দলেরা সাহাবীরা চিন্তা করে কি হবে, সাহাবীরা চিন্তায় পড়ে গেছে। দেখো তো নবীর সব থেকে আদরের কে? নবীর একটা পালক পুত্র ছিল, তার নাম হলো জায়েদ। জায়েদের একটা সন্তান ছিল, তার নাম হলো উসামা। নাম কি? আরো জোরে বলেন না। আরে ভালো মানুষের নাম নেন না, কান নাকি? নবীজির নাতি, আমার মায়ার নবী নাতিটারে খুব বেশি ভালোবাসিতে। মাঝে মাঝে নবীর নাতিটা নবীর কাঁধের মধ্যে ওইটা নবীর কান দুটা দুইটা ঘোরা ঘোরা খেলতেন। আর আমার মায়ার নবী তাও কিছু বলতেন না, আদর করতেন। কেমন নবী পাইলাম রে, এরপরে ওই নবীর সুন্নত বুঝি ভালো লাগে না। আরে
এবার সবাই মিলে কয় নবীর নাতিরে ডাকো, উসামারে কয় উসামা আমগো বংশের মান সম্মান চলে যাবে, নবীর কাছে গিয়া সুপারিশ কর। আমার মায়ার নবীর কাছে উসামা বয়ে বয়ে গিয়া কয় না না একটা কথা বলতাম, কয় উসামা ডাক দিয়া কয় দাদু, যেই মহিলাটা চুরি করেছে সেই মহিলাটা হলো কুরাইশ বংশের লোক, আপনার বংশের মহিলা, বিচারটা একটু হাতটা না কাটিয়া জরিমানা কি করা যায় না? আল্লাহর নবী এই কথাটা শুনিয়া লাফ মারিয়া দাঁড়ায়া গেলেন। এই উসামা, এত বড় কলিজা তোমার, কি বলতেছ? তুমি কি আল্লাহর বিধানের পরিবর্তে আমারে তুমি কি বিধান জারি করতে চাও? হাদিসের মধ্যে এসেছে বেদানা বেদানা আনার গুলো যদি ছিটাইয়া কসলাইয়া ওই আনারের রং যদি কারো চেহারার মধ্যে ছিটায়া দেওয়া হয়, যেমন চেহারা লাল হয়ে যায়, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতেছিল আনারের বেদানার রং মনে হয় নবীর চেহারায় ছিটায়া দেওয়া হয়েছে। সুন্দর চেহারা, নবীর চেহারাটা এমন লাল হয়ে গেছে, গানের রংগুলো দাঁড়ায়া গেছে। রাগে আমার মায়ার নবীর নাক দিয়া ফুসফিস ফিসফিস আওয়াজ বের হইতেছে। আর আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কসম করি আমার মায়ার তুমি ডাক দিয়া বলি, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন ফাতিমাতা সারাকাত লাকাতাতু। আমার নবী বলেন, ওই মক্কার মদিনার মানুষ শুনে নেও, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের ফাতেমা না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি আমার নিজের মেয়ে ফাতেমার হাতটা কেটে হলেও ইনসাফ প্রতিষ্ঠা করতাম। মোহাম্মদ রবি হাই গো নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ রবি হাই গো নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। रे এলাকার মুসলমান, কারো কপালে যদি হেদায়েত থাকে এক কথায় হেদায়েত হয়ে যাবে, কপালে যদি হেদায়েত না থাকে রে রাত্রভর ওয়াজ করেও তার হেদায়েত হবে না। রে এলাকার মুসলমান, দুনিয়ার শক্তি সামর্থ্য কতদিন, হয়তো বা মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, দলের নেতা হয়েছো, না কয় রাষ্ট্রপ্রধানই হইলা, কয়দিন তোমার ক্ষমতা থাকবে? কবরে গেলে ক্ষমতা চলবে না। তোমার দাদার ক্ষমতায় জমিনে কম ছিল না, কয় আজকে ক্ষমতা কই? আজকে নাই নাই ক্ষমতা নাই রে। আরে বাবা, ক্ষমতা চিরকাল থাকে না, কিন্তু যদি জমিনে কেউ ইনসাফ প্রতিষ্ঠা করে যায় কিয়ামত পর্যন্ত তার কথা আলোচনা হয়। আমার মায়ার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। 1450 বছর পরে আপনাদের যুব সমাজের মাহফিলে নবীর আলোচনা হয় কি হয় না? 1450 বছর আগে আমার মায়ার নবীর সাহাবী হযরত ওমর নিজের সন্তানের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এত হাজার হাজার বছর পরেও হযরতে ওমরের নাম নেওয়া হয় কি হয় না? যুবক আল্লাহর গোলাম, শিয়ালের মতো লক্ষ বছর বলে লাভ নাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। বাঘের বাচ্চার মতো একদিন বাঁচলেই বাজান সেটা লাভ। খারাপ ব্যবহার মানুষের সাথে ছেড়ে দাও, ক্ষমতার অপব্যবহার করা ছেড়ে দাও। আমার মাওলার ক্ষমতা কম না, এত তুমি না ফরমানি করো, আমার মাওলা তোর চক্ষু বন্ধ করে না, তোর জবানটা বন্ধ করে না। কি তুই আঙ্গুলের ক্ষমতা পাই আঙ্গুল পুয়া কলা গাছ হইছো, এখন আর তুমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো না, এখন তুমি মন মতো বিচার করো। বর্তমান সময়ে মানবাধিকার এগুলা কেমন জানি মুখের বলি হইয়া গেছে। আসলে কে কার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করবে, মিথ্যা তথ্য দিবে, মিথ্যা অপবাদ দিবে, কে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, এই পাল্লা পাল্লি শুরু হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আরে যুবক আল্লাহর গোলাম, জীবনের সাথে এই কলঙ্ক লাগাইও না, জীবনে মিথ্যা সাক্ষ্য দিবা না, জীবনে কোনোদিন কারো ব্যাপারে ভুল তথ্য দিও না রে বাজান। আর যদি এগুলো না করিয়া ইনসাফের লড়াই করতে পারো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো, তাকে দেখো উসমান গাদি মারা গেল, সারা বিশ্বের মানুষ কান্নাকাটি করে। ওরে বাবা, এত মানুষ জানা যায়, বিগত সময়ে জাতীয় পর্যায়ের নেতাদের জানা
জানাজাও হয় নাই। ওসমান গাজী ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে মারা গিয়েছে। বিশ্বের আনাচে কানাচে সবার চক্ষু থেকে পানি পড়ে। যতদিন তোমার হৃদয়ে দিল থাকবে, তোমার বুকের মধ্যে অন্তর থাকবে, রূহ থাকবে, ততদিন উসমান গাজীর নাম সবাই মুখে মুখে নিবে। কথা কও ঠিক না? এ আগাম সব মুসাফির দিল না লাগা, আখলে দিল কি নজর সে রূহ কর তাজা, শাহ দৌলত সব ফকির को देखने, शाह दौलत सब फकीर को देखने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ए যুবক আল্লাহর গোলাম, তোমাদের বয়সটা বড় ভয়ঙ্কর বয়স। আমার নবী বলেন আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন বয়সটা বড় পাগলামির বয়স। এই পাগলামির কারণে ছেলে মেয়ের সাথে ইনসাফ করা যায় না, এলাকাবাসীর সাথে ইনসাফ করা যায় না। কেউ আমাকে একটা মারলে একটাই ওই পরিমাণ মারা যাবে, তার থেকে বেশি জোরে মারা যাবে না। কিন্তু আমাদের যুবকদের অবস্থাটা তো এমন হয়ে গেল, কেউ যদি আমাকে গালি দেয় আমি তার বাপরে গালি দিই, আওয়াজ করে কোন ঠিক না? কেউ যদি আমার আব্বারে গালি দেয় আমি তার আব্বা কেন তার মারে তুলে গালি দিই। কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি আমার মারে গালি দেয় আমি তার 14 গোষ্ঠীরে গালি দিই। কথা বলেন ঠিক না বেটি? আজ প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে, কে কার থেকে কি প্রতিশোধ নিবে? এগুলো জাহিলি যুগের প্রথা। আমার মায়ার নবীর নিয়ম এটা না। আমার মায়ার নবী একদিন গাছের নিচে বসে আছেন, হঠাৎ করে ঘুমাইতেছেন। একটা কাফের নবী টুপের উপরে ওইটা তরবারি নিয়ে কয়, বল বল মুহাম্মদ, তোরে আমার তরবারি থেকে কে বাঁচাবে? আমার নবী চাইলে তাকে ধরতে পারতেন, নবীর শক্তি কম ছিল না। নবী কয়, আমারে বাঁচাবেন একমাত্র আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন এই কথাটা বলছে, কাফেরের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। আমার নবী এবার তরবারিটা নিয়ে তার বুকের উপরে উঠে কয়, তোরে কে বাঁচাবে? কাফের কয়, নবী আমারে বাঁচানোর মতো কেউ নাই, আপনার তো আল্লাহ ছিল, আপনার আল্লাহ আপনাকে বাঁচাইছে, আমারে বাঁচানোর মতো তো নবী কেউ নাই। আমার নবী চাইলে মারতে পারতেন, ও যুবক তুমি তেমন হইলে কারোরে ছাড়বা না। কিন্তু নবী কয়, আমি রহমতের নবী, আমি ভালো ব্যবহার নিয়ে আসছি, আমি ইনসাফ নিয়ে আসছি, আমি তোরে মারবো না, আমি ছেড়ে দিলাম। যেই নবী বলছে তোরে আমি মাফ করে দিলাম রে, কাফের কয় সহ্য করতে পারি না, আর দুশ্মন থাকবো না, এক্ষুনি কালেমা পড়ায় আমাকে আপনার বন্ধু বানায় না। हर के ऊपर खल्क़ बख्शा यद हमें बेशकब रूए अफजा यद हमें। এ যুবক আল্লাহর গোলাম, কান দুইটা লাগাইয়া দাও, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই রে আল্লাহর গোলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ কয় ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ও যুবক, প্রতিশোধ নিবা, ভালো প্রতিশোধ আর খারাপ প্রতিশোধ এক হতে পারে না। আল্লাহ বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আল্লাহ বলেন, যদি কাউকে তুমি ক্ষমা করে দাও, কাউকে যদি তুমি প্রতিদানটা ভালো দিতে পারো, তোমারে গালি দিছে গালি দিবা না, ইনসাফ করবা। কারণ আল্লাহ বলেন ইনসাফ যদি না, ইনসাফের থেকে আরো বড় হলো ইহসান। কেউ গালি দিছে তুমি গালি দিবা না, তাকে মাফ করে দিবা। কেউ থাপ্পড় দিছে থাপ্পড় দিবা না, মাফ করে দিবা। কারণ সে যেই মানে যতটুক জোরে থাপ্পড় দিছে তুমি তো অতটুক জোরে পারবা না, তার থেকে বেশি হবে না কম হবে, এজন্য ক্ষমা করে দিবা। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলে এমন আচরণ যদি কেউ করতে পারে, যদি কেউ তোমার দুশ্মনও থাকে, তাকে তোমার আল্লাহ তোমার অন্তরঙ্গ বন্ধু বানায়া দিবে। এ যুবক আল্লাহর গোলাম, তোমরা তো পাগল,
এই পাগলামির কারণে নিজের সাথে বেইনসাফি করবা না, আল্লাহর সাথে বেইনসাফি করবা না। যেই আল্লাহ তোমারে কানটা দিল, ওই কানটা দিয়া তুমি কেমনে আল্লাহর নিষিদ্ধ জিনিস গান বাজনা শোনো, পরনারীর কণ্ঠটা শোনো। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক কোরআনে রাগ করিয়া রাগান্বিত হয়ে কয়, ওয়াস্তাফজিজ মান ইসতাতা বিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা। ও শয়তান, যারা গান বাজনা শুনবে রে, এদেরকে তুমি নিয়ে যাও, এদের সন্তানে তুমি ভাগ বসাও, এদের বিবির সাথে শয়তান তুমি সহবাস করো, কারণ এরা হলো শয়তানের দল। কারণ গান বাজনা করা এটা আল্লাহর কাজ নাকি শয়তানের কাজ? যারা গান বাজনা করে এদের সন্তানে শয়তানে ভাগ বসাই। ও যুবক, হযরত ওমর তো তোমার মতো পাগল ছিলেন, তরবারি নিয়ে নবীর কাল্লা কাটার জন্য রওনা দিয়েছে, কিন্তু যখন বোনের বাড়ি গিয়া কোরআনের তেলাওয়াত শুনেছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের তেলাওয়াত শুনেছে, দিলটা নরম হয়ে গেছে রে। আমার নবীর পদতলে এবার তরবারিটা রেখে দিছে। এ যুবক, এত কষ্ট করে মাহফিল দিয়েছ, আমি চাই রে হযরত ওমরের মতো তোমরা চেঞ্জ হয়ে যাওয়া। হযরত ওমর যেমন আগে নবীর কল্লা কাটার পাগল ছিলেন, তো পরে নবীর দুশমনদের কল্লা কাটার জন্য পাগল হয়ে গেলেন কোরআনের তেলাওয়াত শুনিয়া। এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের কিছু কথা ওলামা একরাম থেকে শুনেছ, দেখোনি তোমার দিলটা একটু নরম হয় কিনা? ওমরের জীবন যদি কোরআন তেলাওয়াতে পরিবর্তন হতে পারে, কোরআনের ওয়াজ শুনে তাফসীর শুনে তোমার দিলটা কেন নরম হবে না? এই জমিনে কত যুবক এমন আছে, নেশা ছেড়ে দেয়, বেপর্দা ছেড়ে দেয়, নামাজ ধরা শুরু করে দেয়, মা বাবাকে কষ্ট দেয় না, সব জায়গায় ইনসাফ করে, সব জায়গায় ন্যায় বিচার করে, এই ধরনের মাহফিলে বসে কান্না করে তওবা করে। তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়ে গেল নাকি? না 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 যুবক, আমি তোকে বন্ধু হয়ে বলছি, আমি তোর দুশমন না রে। যদি পারতাম আমার বুকটা ফাইড়া তোরে দেখাইতাম, আমার বুকের মধ্যে তোর জন্য কি মায়া কি দরদ রে যুবক। পায়ে হাত রেখে বলি, আর নেশা করিও না, গরম গরম ভাব আর দেখাইও না। বিবির সাথে ইনসাফ করো, ছেলে মেয়ের সাথে ইনসাফ করো, নিজের সাথেও ইনসাফ করো, আল্লাহর সাথে ইনসাফ করো, কারোর প্রতি জুলুম করবা না। কারণ হাসরের কঠিন ময়দানে এক চিমটি পরিমাণ জুলুমের কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের বিচার করবে, জুলুমের কোনো ঠিকানা নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। ওই জুলুম যারা করবে রে, এদেরকে জাহান্নামের আগুন দিয়ে সোজা করা হবে। ও বাবা, ওই জাহান্নামের আগুন তো কেউ সহ্য করতে পারবে না। যারা পরিমাণ জুলুম করলে তাও সেদিন দেখতে পারবা রে বাবা। মায়ের সাথে জুলুম করলে তাও প্রতিদান দেওয়া হবে, বাবার সাথে জুলুম করলে প্রতিদান দেওয়া হবে, এলাকাবাসীর সাথে জুলুম করলে প্রতিদান দেওয়া হবে। সব জুলুমের প্রতিদান ওই দিন পাইয়া যাইবা। আমলনামা যেদিন দেওয়া হবে, ঘোষণা হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেক আমল যে করবে সেটাও সে বুঝে পাবে রে, এক যাররা পরিমাণ গুনাহ যে করবে সেটাও সে বুঝে পাবে। এ যুবক, সারাদিন মোবাইলটারে নিজের আপন বানাইছো, এই মোবাইল তোরে কি দিল কিছু দেয় না। মোবাইলের কারণে তোর চেহারার রংটা দূর হয়ে যায়, তোকে মানুষ ভালো পায় না, তোর শরীরটা দুর্বল হয়ে যায়। পায়ে হাত রেখে বলি, মোবাইলটা ছেড়ে দাও না যুবক। নারীর পিছনে গড়িয়া নিজের জীবনটা বরবাদ করিয়া না রে যুবক। কোথায় কি করতেছো মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। না না রে যুবক, আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি মাওলা সব দেখি। রাতের আধারে মনে করো দরওয়াজা লাগানো, মা নাই বাবা নাই, ল্যাপ কম্বলের নিচে মোবাইলটা নিয়ে বসে যাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখি রে। এ যুবক, ওই আল্লাহর ভয়টা দিলের মধ্যে ঢোকাও। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ওরে পর্দার আম্মা জান,
যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়ে ঢুকছে, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন রে মা। ও মা, যেই চুলটা আজকে খুলে খুলে আটতেছেন, হাসরের ময়দানে নয় কবরের মধ্যে গেলে আপনার এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। ওই একটা সাপ যদি জমিনে একবার সবল দেয়, পৃথিবীতে আর কোনোদিন কোনো ফসল জন্ম নিবে না, সব বিষাক্ত হয়ে যাবে। আমি কার সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম, কার সাথে একটু অন্যায় করেছিলাম, অবিচার করেছিলাম, ও দুনিয়ার নেতৃবৃন্দ, নেতারা, ও দুনিয়ার মাতাব্বর ভাইরা, আপনারা যারা সমাজের নেতৃত্বে আছেন, আপনারা যারা চেয়ারম্যান আছেন, আপনারা যারা মেম্বার আছেন, খুব সাবধান, খুব সাবধান রে ভাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহর চেয়ারের পাশে নূরের চেয়ার পাবেন। আর যদি বিচার আচার যদি আপনি আল্লাহকে ভয় করে না করেন, আসরের ময়দানে কঠিন বিচারের সম্মুখীন হবেন। আহারে, আমল নামা দেখিয়া মানুষ তত্তর করে কাঁপবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমল নামা, যারা পরিমাণ সামান্য ছোট আমলও ছাড়া হয় না, ছোট গুনাহটাও ছাড়া হয় না। ওরে বাবা, বদ আমলটা সামনে দিয়ে দেওয়া হবে না, আর বুককে ছিদ্র করে হাতটাকে বুকের ভেতর দিয়া বাহিরে দিয়া পেছনের দিকে আমল নামা দেওয়া হবে। বান্দার এখন চক্ষুটা সামনে কেমনে পড়বে? আল্লাহ বলবে, ফেরেশতা রে, কাঠটা মোচড় মেরে পিছনের দিকে দিয়ে দাও। পিছনের দিকে যখন দেওয়া হবে রে বান্দা, তখন আমল নামা পড়বে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা বাজার নেই পৃথিবীর কারণে। জাহান্নামে মানুষ পড়তে পড়তে কয়লা হয়ে যাবে, পানি পানি বলে যখন চিল্লাবে, আল্লাহ বলবেন, লা তাআমুন ইল্লা মিন গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খাবার নাই। ওটা যখন খাবার জন্য গ্লাসটা মুখের কাছে আনবে, চেহারার চামড়ার গোস্তগুলো গলিয়া গলিয়া তেল চর্বি হয়ে পড়ে যাবে। যখন খাবে, কলিজা নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে ছিদ্র হয়ে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে ঝুপ 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 করে পড়ে যাবে। পিপাসা তো মিটবে না, পিপাসা আরো বেড়ে যাবে। এই জন্য বলি রে ভাই, ঘরের মধ্যে গুনাহ করলেও আল্লাহ দেখে, মসজিদে করলেও দেখে, বাজারে করলেও দেখে, হাটে বন্দরেও দেখে, রাস্তায় দেখে, দেশে গুনাহ করলেও আল্লাহ দেখে, প্রবাসে গুনাহ করলেও আল্লাহ দেখে। প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা গুনাহ বেইনসাফি, প্রত্যেকটা গুনাহ হলো জুলুম। গুনাহ করা মানুষের জন্য শোভা পায় না। হাতে ধরে পায়ে ধরে বলি, যত গুনাহ হয়ে গেছে জীবনে কান্না করো, চোখের পানি ফেলো, এই মাহফিল থেকে তওবা করে নাও। আর জীবনে জুলুম করবো না, বেইনসাফি করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নেশার বোতলে মুখ লাগাবো না, মা বাবারে কষ্ট দিব না। তওবার যাদের যাদের নিয়ত আছে রে, তওবার কাটি নিয়তে দুটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো, গদকছড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগের মাহফিলে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে, আর গুনাহ করবে না, আর বেইনসাফি করবে না, আর জুলুম করবে না। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। মুহাব্বতে মায়া লাগায়া জোরে বলা যাবে কি আমিন? আয় আল্লাহ, তওবার উপরে সবাইয়ের মজবুত হয়ে চলার তৌফিক দান করে। একটু মুহাব্বতে জোরে সরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।